দেবদার নিজে জানিয়েছে খাদান মুভির বাজেট হচ্ছে 6.5 থেকে 7 কোটি টাকা, এবং 7 কোটি টাকা বাজেটে বাংলার এত বড় একটা ছবি নির্মাণ হয়ে গেল। আপনারা তো খাদান নিয়ে অনেক আনন্দ করছেন, অনেক উন্মাদনা দেখাচ্ছেন, অনেক কথাবার্তা বলছেন, কিন্তু আপনারা কি জানেন এই খাদান মুভিতে যে সমস্ত তারকারা কাজ করেছে তারা কে কত টাকা পারিশ্রমিক নিয়েছে? তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে খাদান মুভির সম্বন্ধে কিছু অজানা তথ্য জানাতে চাই, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। এই খাদান মুভির সাকসেসের পিছনে দেবদার কঠোর পরিশ্রম কতটা আছে এবং খাদান টিমের কতটা পরিশ্রম আছে এটা হয়তো আপনারা অনেকেই জানেন না। এবং এই খাদান মুভিটাকে তৈরি করার জন্য দেবদা কি করেছে সেটা জানার পর আপনি যদি দেবদাকে ঘৃণাও করে থাকেন তো আপনি দেবদাকে ভালোবাসতে শুরু করবেন। তো আমি চলে আসবো এই খাদান মুভির স্ক্রিপ্টের কাছ থেকে। তো খাদান মুভির স্ক্রিপ্টটা যখন দেবদার কাছে প্রথম আসে তখন দেবদা কিন্তু এই মুভির স্ক্রিপ্টটাকে পড়েই বুঝতে পারে যে এই মুভিটার বাজেট অনেক পড়ে যাবে। তারপর কিন্তু দেবদা এই মুভিটার বাজেট নিয়ে 1 বছর চিন্তা ভাবনা করতে থাকে। তার পরের বছর দেবদা এই মুভিটার কাস্টিং ঠিক করতে থাকে। যে কাস্টিংগুলোকে দেবদা করেছে সেই কাস্টিংগুলো কিন্তু মোটেও ফাঁকা ছিল না, এবং এক একটা কাস্টিং কিন্তু আলাদা লেভেলের। আমরা যদি যিশুদাকে নিয়ে কথা বলি তো আপনারা বুঝতেই পারছেন যিশুদা এখন বলিউড থেকে শুরু করে সাউথ পর্যন্ত কাজ করে বেড়াচ্ছে। তো যিশুদার হাতে তো সময় থাকবে না। তো যিশুদাকে দেবদা যখন ফোন করে তখন যিশুদা বলে যে আমি এই প্রজেক্টে কাজ করতে পারবো না, কারণ আমার হাতে এখন অনেক কাজ। তখন দেবদা যিশুদাকে বলে যে যিশুদা তোমাকেই আমার লাগবে, তাতে তুমি যতটা সময় নেবে নাও, তুমি যখন বলবে তখনই আমরা খাদান মুভির শুটিং স্টার্ট করব। এবং দেবদার যখন কাস্টিংটা সম্পূর্ণ হয়ে যায় তখন কিন্তু দেবদা এই মুভিটার বাজেট সম্বন্ধে একটা আইডিয়া করে ফেলে। এবং যখন দেবদা বুঝতে পারে যে এই মুভিটার বাজেট প্রায় 6 থেকে 7 কোটি টাকার মধ্যে চলে যাবে, তখন দেবদা এই মুভির স্ক্রিপ্টটাকে নিয়ে একটা বাংলার নামি দামি বড় প্রোডাকশন হাউসের কাছকে যায়। এবং দেবদা যখন তাদেরকে এই স্ক্রিপ্টটা দেখায়, এই মুভিটার সম্বন্ধে বলে, তখন তারা মুহূর্তের মধ্যেই এটাকে না করে দেয়, কারণ তারা 2024-এ দাঁড়িয়ে বাংলা কমার্শিয়াল মুভির জন্য কোনো রকমের কোনো রিস্ক নিতে পারছিল না, কারণ তারা জানতো যে বাংলায় কমার্শিয়াল মুভির অবস্থা অনেকটাই খারাপ। এই জন্য তারা কোনো রকমের কোনো রিস্ক নিতে চায়নি, এবং দেবদা সেখান থেকে ফিরে আসে। এবং দেবদা তারপর আবারও চিন্তা ভাবনা করে যে সেই সিনেমাটা সে একাই প্রডিউস করবে নাকি এখানে যৌথ প্রযোজনে নির্মিত করবে। তারপর দেবদা যখন কাস্টিং পুরোপুরিভাবে ঠিক হয়ে যায় তারপর দেবদা এই স্ক্রিপ্টটাকে নিয়ে আবার সুরিন্দর ফিল্মসের কাছে যায়। তো সুরিন্দর ফিল্মস এই স্ক্রিপ্টটাকে দেখে দেবদার সাথে কাজ করতে রাজি হয়ে যায়, এবং তখনই দেবদা এই মুভিটার জন্য শুভ মুহূর্ত করে ফেলে। এবং আপনারা হয়তো অনেকেই জানেন না দেবদা এই মুভিতে অভিনয়ের সাথে সাথে কিন্তু ক্রিয়েটিভ ডিরেক্টরেরও কাজ করেছেন। তো যাই হোক, অলরেডি যখন এই মুভিটার ডিল ফাইনাল হয়ে যায় তখন দেবদা কিন্তু অনেকটাই খুশি হয় এবং খাদান মুভির কাজ শুরু হয়ে যায়। তো গাইস, এরপর আমরা কথা বলবো যে এই খাদান মুভিতে যে সমস্ত অভিনেতারা অভিনয় করেছে তারা এক একটা অভিনেতাকে কত টাকা পারিশ্রমিক নিয়েছে। তো আমি প্রথমেই চলে আসবো যিশু সেনগুপ্তর কাছে। তো যিশুদা এই মুভিতে কাজ করার জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছে এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা দর্শকের মনেই আছে। তো গাইস, আমি আপনাদেরকে জানিয়ে দিই যিশুদা এই খাদান মুভিতে কাজ করার জন্য পারিশ্রমিক নিয়েছেন 28 লক্ষ টাকা। তো যিশুদার এই পারিশ্রমিক নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো সেকেন্ড আমরা যে কাজটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বরখাকে নিয়ে। তো আপনারা সকলেই জানেন বরখাও কিন্তু একজন নামি দামি অভিনেত্রী, বলিউডে তার বেশ সুনাম আছে, তো সেখানে তার কাজও অনেক বেশি। তো বরখা এই মুভিতে কাজ করার জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছে? তো বরখা এই মুভিতে কাজ করার জন্য পারিশ্রমিক নিয়েছে প্রায় 12 লক্ষ টাকা। তো বরখার জন্য কি এই পারিশ্রমিকটা বেশি হয়ে গেল নাকি কম সেটাও কিন্তু আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো এরপর আমরা কথা বলবো দেবদার অনেক দিনের পুরনো বন্ধু পার্থসারথী। তো পার্থসারথী এই মুভিতে কাজ করার জন্য কত লাখ টাকা নিয়েছে? তো গাইস, এই মুভিতে পার্থসারথী কাজ করার জন্য নিয়েছে প্রায় 2.5 লক্ষ টাকা। তো পার্থসারথীর এই যে 2.5 লক্ষ টাকা ডিমান্ড, এটা আপনাদের চোখে কেমন, বেশি নাকি কম সেটা কিন্তু নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো এরপর আমরা কথা বলবো খাদান মুভির আরও একটা অন্যতম ক্যারেক্টার যেটাকে নিয়ে না বললেই নয়, সেটা হচ্ছে অনির্বাণ। তো অনির্বাণের যে ক্যারেক্টার খাদান মুভিতে সেটা আপনারা অলরেডি যারা খাদান মুভি দেখেছেন তারা জানেন। অনির্বাণ বাবু এই মুভিতে কাজ করার জন্য পারিশ্রমিক নিয়েছেন প্রায় 16 লক্ষ টাকা। তো অলরেডি আমরা প্রধান মুভিতে দেখেছিলাম এবং দেবদা কিন্তু তাকে তখন থেকেই ঠিক করে রেখেছিল যে এই রোলটা অনির্বাণকে দিয়েই করাবে। খাদান মুভিতে তার পারিশ্রমিক দিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো এরপর আমরা কথা বলবো ইথিকা পালকে নিয়ে। তো ইথিকা পাল এই মুভির জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন? তো গাইস, আপনাদেরকে আমি জানিয়ে দিই যিশু সেনগুপ্তর পরে সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়ার যে ক্যারেক্টার সেটা হচ্ছে ইথিকা পাল। ইথিকা পাল এই মুভির জন্য পারিশ্রমিক নিয়েছেন 18 লক্ষ টাকা। তো ইথিকা পালের এই পারিশ্রমিক নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো এরপর আমরা কথা বলবো এই মুভির আরও বেশ কয়েকটা ক্যারেক্টার আছে, আপনারা প্রত্যেকেই জানেন।
তো সুমিত গাঙ্গুলি থেকে শুরু করে জন থেকে শুরু করে রাজা দত্ত, তো এই তিনজনে এই মুভির জন্য পারিশ্রমিক নিয়েছে 6 লক্ষ টাকা করে। তো খাদান মুভির এক একটা ক্যারেক্টারের পারিশ্রমিক দিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তবে আমি দেবদার নামটা এখানে এই জন্যই নিলাম না, এবং দেবদা আপনারা সকলেই জানেন এই সিনেমাটাকে প্রডিউস করেছে, তাই আমি যতদূর খবর পেয়েছি যে এই মুভিটায় দেবদার 50% শেয়ার রয়েছে। তো এটা নিয়ে আপনাদের কি মন্তব্য আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।